আজ বাংলাদেশের জন্য একটি নতুন দিন, বাংলাদেশের জন্য একটি চমৎকার দিন আমি বলবো। বিশেষ করে বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতিকে আমরা যারা ভালোবাসি, আজই আমরা গর্ব ভরে বলতে পারছি আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী। গত বছর ২০২৪ সালের এই দিনটিতে কিন্তু আমরা আমাদের কবিকে জাতীয় কবি হিসাবে আখ্যায়িত করতে গিয়ে মনে মনে দুর্বলতা বোধ করেছি। কেন? কারণ তখনও তিনি জাতীয় কবি হিসাবে গেজেট আকারে প্রকাশিত হননি। এটি ছিল আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের জন্য, বাংলা সাহিত্যের জন্য একটি দৈন্যতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত বছর ডিসেম্বর মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করার মধ্য দিয়ে কলঙ্ক মুক্ত হয়েছে। এই বিষয়টি আমরা পেয়েছি জাতীয় কবিকে, এবং জাতীয় কবির আত্মা নিশ্চয়ই শান্তি পেয়েছে। ২০২৫ সালে কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীর প্রতিপাদ্য হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। অর্থাৎ কাজী নজরুল ইসলাম যে সৃষ্টিকর্ম রেখে গিয়েছেন আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, বাংলা সাহিত্যের জন্য, এই সৃষ্টিকর্ম কিন্তু নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে, আন্দোলিত করে। শুধু তাই নয়, যারা প্রবীণ তাদেরকেও তরুণ হতে সহযোগিতা করে। কবি নজরুলের লেখা, কবি নজরুলের প্রবন্ধ, কবি নজরুলের গান আমাদেরকে এই তরুণ প্রজন্মকে ২৪-এর বিপ্লব সংগঠিত করতে সহায়তা করেছে। আমি আশাবাদী কবি কাজী নজরুল ইসলামের রচনাবলী অধ্যয়নে এই প্রজন্ম বহুদূর এগিয়ে যাবে। কবি কাজী নজরুল ইসলাম তার এক কবিতায় লিখেছিলেন, বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠের পুরে। আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্ম কাজী নজরুল ইসলামকে অধ্যয়ন করলে ১০০ বছর এগিয়ে যাবে, আর কখনো পিছন ফিরে তাকাতে হবে না। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী দেশ। সকলকে ধন্যবাদ।